পরে একটু পিছন দিয়া যায় আপনার টিনের বেড়া ছিল, টিনের বেড়া ভেদ করে ঢুকছি ভিতরে। ঢোকার পরে আপনার হুজুরের যে বাসার মেইন দরজার বাহির থেকে আটকানো ছিল। পরে হুজুরে শুধু সাইডটাই দিতেছে, মানে গরুরে যেভাবে জবাই করলে সাইডটা ওইভাবে সাইডটাই দিতেছে। হুজুরে প্রথমে আপনার নামাজ পড়ছে, এশারের নামাজ পড়ছে। উত্তর পশ্চিম চন্নাবাদ 9 নং ওয়ার্ড এনামুল হক নুমানী রহমতুল্লাহ আলীর মাদ্রাসার উনি শিক্ষক, আর বোলা আলিয়ার মুহাদ্দিস সাহেব। উনি নামাজটা পড়ে, উনি আমার মাদ্রাসার শিক্ষক, তো আমার দায়িত্ব, তো আমি নামাজ শেষ করে উপরে গেছি। যাওয়ার পরে আপনার পোলাপানের সূরা পড়াইতেছি। পড়ানোর পরে তারপর পাশের বাসার আয়ান আছে, ওনার বাসার সাথেই গেট একসাথেই। তো ওর আম্মু আর কি বলতেছে যে হুজুরে চিৎকার করে, তো হুজুরে ডাক দাও। ওরা আমি গেছি, যাওয়ার পরে আমার ডাক দিছে, দৌড় দিছি, আমি দৌড় দিয়ে আসছি। আয়সা দেখতেছি ঘরের ভিতর থেকে আপনার গেটের দরজা আটকানো, তো আর গেট দিয়ে ঢুকতে পারি না, সাইড দিয়ে ওঠার কোনো অপশন নেই। তো পরে একটু পিছন দিয়ে যায় আপনার টিনের বেড়া ছিল, টিনের বেড়া ভেদ করে ঢুকছি ভিতরে। ঢোকার পরে আপনার হুজুরের যে বাসার মেইন দরজার বাহির থেকে আটকানো ছিল। পরে হুজুরে শুধু সাইডটাই দিতেছে, মানে গরুরে যেভাবে জবাই করলে সাইডটা ওইভাবে সাইডটাই দিতেছে। পরে আপনার আমি যে ধরছি হুজুরে, ধরার পরে মানে আমি আর পাশের দিকে কিছু করতে পারি না যে কে কারা মারছে, এরকম কিছু চাওয়ার মেন্টালিটি ছিল না ওই সময়। এই পর্যন্তই। আমি আমার নাম নোমানী ভাই, আপনারা সবাই জানেন যে উনি একজন ভোলা জেলার একজন প্রখ্যাত বক্তা, আলিমে দিন। উনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তখন আমাদের স্থানীয় একজন আলিমে দিন। আমরা ওনাকে শ্রদ্ধার সাথে সবসময় দেখতাম। নোমানী ভাইয়ের সাথে কারোর সাথে কখনো দেখতাম না কোনো বাদ বিতর্ক বা কথা কোনো কাটাকাটি বা হাসি মুখে, সবসময় হাসি মুখে আমাদেরকে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আমাদেরকে মানুষ করছে। আমরা হঠাৎ এশার নামাজ পরে আজকে বাসায় ঢুকতেই একটা কল আসে যে নোমানী ভাইকে কারা নাকি বাসায় এসে কোবাইছে। এই কথা শোনার সাথে সাথে আমরা এলাকায় সবাই যাই দেখি যে নোমানী ভাইকে হাসপাতালে নিয়ে আসছে। এই হাসপাতালে এসে দেখলাম যে নোমানী ভাইয়ের এখানে পোস্ট ওনার সকল জায়গায় ধৈর্য করে ফেলছে এবং এটা সম্পূর্ণ করে কেটে ফেলছে। কে বা কারা কী জন্য মারলো আমরা আসলে জানি না। আমরা বাড়ির সর্বত সাহায্য মৃত্যু কামনা করি। আপনাদের কাছে আমরা আবেদন, ভাই যাতে তদন্তের মাধ্যমে এই দোষী যারা ভাইকে হত্যা করেছে তার কঠোর বিচার চাই এবং যাতে এটা আমরা বিচার। আমি তো যখন বাসায় তখন আমি শুনতে পারলাম যে আমিনুল হুজুরের নাকি কাটতে মানে জবাই করে দিছে। কে বা কাহারা আমি তা জানি না, তবে শুধু আমি এতটুকু বলবো, ওর চেতে ভালো ছেলে আমার এই 55 বছর বয়সে আমি চন্নাবাজে আজও দেখিনি। এবং ছেলেটা শুধু ভালোই না, একজন মাওলানা বটে এবং আলিয়া মাদ্রাসার একজন প্রিন্সিপাল দায়িত্ব আছেন। এবং আমি ওর তুলনা মানে বিকল্প আর কিছু বলতে পারবো না। বিশেষ করে এই খুনটার এইরকম একজন দিলদার এবং আলেমের যদি বিচার না হয়, তাহলে ব্যক্তিগতভাবে আমি এদেশের নাগরিক হিসেবে এটা বলতে বাধ্য যে আসলে আমাদের দেশে কোনো আইন বলতে কিছু নেই, বিচার বলতে কিছু নেই। আমরা ওই যে আমিরুল হক নোমানী, যে আমাদের উপজেলা মসজিদের খতিব, ওনার একটি ইনসিডেন্ট হয়েছে যে ওনাকে দুর্বৃত্তরা ওনার বাসায় আক্রমণ করছে। এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। উনি হসপিটালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় উনি মৃত্যুবরণ করেন। তো এই সংক্রান্ত আমরা ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। আমাদের ভোলা সদর মডেল থানার একাধিক টিম, ডিবি এবং অন্যান্য অনেক আমরা এই সংক্রান্তে কাজ করতেছি। আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে এবং পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো।